আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল মাজিদ খতম করিলে কোন দোয়া পাঠ করতে হয়। আমরা সকলেই জানি রমাদানুল মুবারক মাস চলতেছে। রমজান মাস মানে কোরআন নাজিলের মাস, অর্থাৎ এই মাসে কোরআন খতম করিলে একাধিক সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানুল মুবারক মাসে পবিত্র কোরআনুল কারীম খতম করতেন। তাই আমরাও রমাদানুল মুবারক মাসে অসংখ্যবার পবিত্র কোরআনুল কারীম খতম করে থাকি। কিন্তু কোরআনুল কারীম খতম করা শেষ করে আমরা যেই দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটুকু জানি না। তাই আজকের ভিডিওর মাধ্যমে এই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিব। আপনারা যদি ভিডিওটি A to Z দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দোয়াটি শিখতে পারবেন। পবিত্র কোরআনুল কারীম খতম করিয়া এই দোয়া পাঠ করতে হয়। দোয়াটি হলো اللهم آنس وحشتي في قبري اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين واجعله لي حجة يا رب العالمين। অর্থ, হে আল্লাহ, আপনি কবরের নির্জনতায় আমার সাথী হয়ে যান। হে আল্লাহ, মহান কোরআনের উসিলায় আমার উপর রহম করুন এবং এই কোরআনকে আমার জীবনের জন্য ইমাম প্রদর্শক বানিয়ে দেন এবং একে আমার জন্য নূর আলো হেদায়া ও রহমত বানিয়ে দেন। হে আল্লাহ, আমি কোরআন মাজিদে যা ভুল গিয়েছে তা আমাকে স্মরণ করিয়ে দেন এবং আমাকে শিখিয়ে দেন যা আমি জানি না। আমাকে দিবানিশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআনকে আমার জন্য দলিল, আখিরাতের ঈমান, আমল ও নাজাতের প্রমাণ বানিয়ে দেন হে রব্বুল আলামিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি পবিত্র কালামুল্লাহ খতম করি, খতম করার পর এই দোয়াটি অন্ততপক্ষে একবার পাঠ করব ইনশাল্লাহ, তাহলে নবীর সুন্নত মোতাবেক কোরআন খতমের দোয়ার উপর আমাদের আমল হয়ে যাবে।